আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো এফসিএল ভার্সেস এলসিএল ব্যাপারটা নিয়ে। এফসিএল এবং এলসিএল এটা কী কাজে ব্যবহার করা হয়, কোন সেগমেন্টে ব্যবহার করা হয়, এটাই আমি বেসিকভাবে বোঝাবো। তো একটা কোম্পানির যখন ম্যাটেরিয়ালস অথবা ইন প্রোডাক্ট নিয়ে কাজ করে, তাদের ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করে, এই ম্যাটেরিয়ালসগুলোকে দেশের মধ্যেই অথবা এক দেশ থেকে আরেক দেশে পাঠাইতে হয়। একটা মুভমেন্টের দরকার হয় কন্টেনারের মাধ্যমে। তো এক দেশ থেকে অন্য দেশে পাঠানোর জন্য বিভিন্ন প্রসেস আছে। সেটা এফসিএল প্রসেসে পাঠাবে নাকি এলসিএল প্রসেসে পাঠাবে, বেসিক্যালি শিপিং মেথডটা কীরকম হবে, এটা নিয়ে বেসিক্যালি কথা বলবো। প্রথমে যদি আমি কথা বলি এফসিএল ব্যাপারটা নিয়ে, যেটা ফুল কন্টেইনার লোড নিয়ে নামে পরিচিত, এবং এই এফসিএল পার্টে কিছু সিগনিফিক্যান্ট ব্যাপার আছে। যেমন ফুল কন্টেনার লোডের মধ্যে রয়েছে এই কন্টেনারের শুধু একটা স্পেসিফিক পার্সনের প্রোডাক্টই থাকবে, আর অন্য কোনো প্রোডাক্ট থাকতে পারবে না। এরপর আছে সিঙ্গেল কনসাইন, এরপর আছে সিঙ্গেল একটা কাস্টমারের প্রোডাক্ট থাকতে পারে, এরপর আছে এক্সক্লুসিভ কনসাইন স্টক বা এক্সক্লুসিভ কাস্টমার স্টক। এটা কোনো একটা নির্দিষ্ট কাস্টমারের প্রোডাক্ট মুভ করে অন প্লেস টু আনাদার প্লেস। এরপর আছে ফিজিবল ফর বাল্ক অর লার্জ প্রোডাক্ট, মানে খুব বাল্ক এবং লার্জ প্রোডাক্টের মুভমেন্ট হবে ওয়ান প্লেস টু আনাদার প্লেস। এরপর আমি কথা বলবো এলসিএল, যেটা লেস দ্যান কন্টেনার লোড নামে পরিচিত, যে কন্টেনারে সাধারণত আমরা ইউজ করতে পারবো অনেকগুলো শেয়ার কন্টেনারও থাকতে পারে তার মধ্যে। তো একটা মাল্টিপল কনসাইন স্টক নামে এটা ব্যবহৃত হবে, এবং এখানে অনেকগুলা কাস্টমারের প্রোডাক্ট লোড করা হবে। এরপর যদি আমি কথা বলি আপনার ফিজিবল ফর স্মল ভ্যালু ব্যাপারটা নিয়ে, তো এলসিএল কন্টেনারে ততটুকু স্পেসই পাবো যতটুকু অ্যালোকেট করা হয়েছে বা অ্যালোকেট করা হবে অ্যাকর্ডিং টু দ্য প্রি ডিফাইন্ড স্টক স্পেস। আমি প্রথমে যেই প্রি ডিফাইন্ড স্টক স্পেসটা নিব বা চাইবো ডকুমেন্টেশনের মাধ্যমে, ঠিক ওইটাই আমাকে অ্যালোকেট করা হবে। তো এখান থেকে আমরা বুঝতে পারবো যে আপনার কোম্পানি এলসিএল অথবা এফসিএল ইউজ করবে কি না, এই ব্যাপারটা ডিপেন্ড করে প্রোডাক্টের সাইজ, ভলিউম এবং ম্যাটেরিয়ালসের ভ্যালু কতটুকু এর ওপর। বেসিক্যালি আপনি যখন আপনার কোনো প্রোডাক্ট ওয়ান প্লেস টু আনাদার প্লেসে মুভ করতে চান, তখন আপনার প্রোডাক্টের কন্টেনার 60 থেকে 75% স্পেস যদি ইউটিলাইজ করে ফেলে, সেই ক্ষেত্রে এফসিএল মানে ফুল কন্টেনার সেগমেন্টটা ইউজ করা উচিত। তো ইট উড বি মোর ফিজিবল, এবং যখন একটা বাল্ক পরিমাণ অ্যামাউন্ট থাকে কন্টেনারের মধ্যে, তখন এফসিএল শিপিং মেথডে খুব চিপ রেটে এই জিনিসটা পাওয়া যায়। তো এফসিএল শিপিং মেথডটা কিছুটা চিপ রেটও হয় কম্পেয়ার টু এলসিএল মেথড। তো এটাই হলো বেসিক্যালি এফসিএল এবং এলসিএল। তো আমরা যখন আমাদের একটা কোম্পানির ইন প্রোডাক্টটা দেশের মধ্যে অথবা এক দেশ থেকে আরেক দেশে শিপমেন্ট আকারে পাঠাবো, তখন এলসিএল প্রসেসে পাঠাবো নাকি এফসিএল প্রসেসে পাঠাবো, এটা আমাদের ডিটারমাইন করে পাঠাতে হবে। এতে করে আমাদের কস্ট কাটিং হবে, এবং প্রোডাক্টটাও স্পেস লাইফও বোঝা যাবে যে কীভাবে পাঠালে আমাদের বেটার হবে। ধন্যবাদ।